আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। হ্যাঁ, দিনটি ছিল ন্যাড়া পোড়ার দিন। পরের দিন ছিল দোল উৎসব। আমরা সবাই রাতের বেলা চলে গিয়েছিলাম ন্যাড়া পোড়ানোর উদ্দেশ্যে। পাশের একটা বাগানেই আমাদের বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে, আর তার পাশেই একটি মাঠে এরকম বুড়ির ঘর বানানো হয়েছিল। এবার স্বাভাবিকভাবেই সবার মনেই একটা প্রশ্ন থেকে যায় যে আসলে এই বুড়িটা কী, বা ন্যাড়া পোড়াটা কী জন্য আমরা এই ন্যাড়াটা পোড়াই, বুড়ির ঘরটা পোড়াই। বেশি প্রশ্ন তো বাচ্চাদের মনে। ওরা তো বারবারই জিজ্ঞাসা করছিল যে এটা কী। তখন গল্পের মাধ্যমে জানানো হয় যে বুড়িটা আসলে, এই বুড়ির ঘরটা মানে কি, বুড়িটা আসলে রাজা হিরণ্যকশিপুরের বোন হোলিকা। হোলিকা একজন রাক্ষসী। ব্রহ্মদেবের বরে হোলিকা আশীর্বাদ পেয়েছিল যে সে কোনোদিনও আগুনে পুড়বে না, আগুন তাকে স্পর্শ করতে পারবে না। তখন রাজা হিরণ্যকশিপু হোলিকাকে বলে যে তোমাকে তো আগুন স্পর্শ করতে পারবে না, তাহলে তুমি প্রহ্লাদকে নিয়ে চিতায় বসো। আগুনে পুড়ে প্রহ্লাদ ছাই হয়ে যাবে, কিন্তু তোমার কিছুই হবে না। তখন সেই মতন হোলিকাও দাদার আদেশ মানতে প্রহ্লাদকে কোলে নিয়ে চিতায় বসে। প্রহ্লাদ হরিনামে এতটাই মগ্ন, সে কিছু না ভেবে হোলিকার কোলে বসে পড়ে। আগুনও জ্বালিয়ে দেওয়া হয়, কিন্তু প্রহ্লাদের মুখ থেকে একটি বারের জন্য হরিনাম বন্ধ হয়নি। হরিনামের প্রভাবে প্রহ্লাদের গায়ে আগুন স্পর্শ তো করতেই পারেনি, বরঞ্চ হোলিকা পুড়ে ছাই হয়ে যায়। সেদিন থেকেই এই দিনটিকে হোলিকা দহন হিসেবেই পালন করা হয়, অর্থাৎ অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির জয়। এই যে আমাদের হোলিকাও দহন হয়ে গেল। আমরা সবাই চারপাশ দিয়ে ঘুরছিলাম, কিন্তু আগুনের এত তাপ, মানে পাশে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। আমরা সবাই রাস্তায় এসে দাঁড়ালাম, সবাই ফটো তুলছে। আর ওই শ্লোকটা, আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। সবাই মিলে এটা বলছিল। আর আমি তো এই যে বাতাসা নিয়ে ঘুরছি, কারণ এই হোলিকা দহনের পরে নিয়ম আছে আমাদের মধ্যে যে বাতাসা খেতে হয় সবাইকে। এটা প্রসাদ হিসেবে আমরা বাতাসাটা পাই। আর আবির সেটাই, যেহেতু কাল মানে হোলিকা দহনের পরের দিন সকালে রং দোল, আমরা সেদিন রাতেই আবিরটা মাখি আর কি, কপালে একটা করে ফোঁটা আর কি। এই যে আমি এখানে সবাইকে বাতাসা দিয়ে দিলাম, তারপরে যে পরের দিনের জন্য আমরা সবাই অনেক আনন্দ মজা করে বাড়ি ফিরে আসি। তো টাটা, কেমন লাগলো জানাবে ভিডিওটা।